Hi everyone, this is Purba and you're watching Crazy Brown Bong. তো আজকে আমার ইন্ট্রোডাকশনটা অ্যাকচুয়ালি আমার ভিডিও নয়, আমি আজকে তোমাদেরকে আমার ফার্স্ট পান্ডাল হপিং মানে 2020-তে আমি ফার্স্ট কিছু পান্ডাল ভিজিট করলাম, সেটা সানডেতে, সেটাই আমি তোমাদেরকে এই ব্লগটাতে শেয়ার করব। প্লাস কলকাতাতে এবছর দুর্গাপুজো কীরকম হচ্ছে না হচ্ছে সেটা আমি দুটো তিনটে ঠাকুর দেখেই বুঝে গেছি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো উইদাউট ওয়েস্টিং ইয়োর টাইম চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আমরা এখন আছি গলভিনের পুজো প্যান্ডেলে। তো গলভিনের সেন্ট্রাল পার্কে পুজো এটা, অ্যান্ড আমার বন্ধু হাই বলছে। তো এখানে প্যান্ডেলটা থেকে আসতে গিয়ে আমি নোটিস করলাম যে প্যান্ডেলটা খুবই ছোট হয়েছে অন্যান্য বারের তুলনায়, প্লাস ফাংশনের স্টেজও তৈরি করা হয়নি। এটা হলো ফেজ ওয়ানের পুজোটা। ফেজ ওয়ানের পুজোটা তখনও কাজ চলছিল, তাই জন্য আমি ভেতরে ঢুকতে পারিনি, বাট অ্যাজ ইউ ক্যান সি এটাও ওপেন প্যান্ডেল, এখানেও বাইরে থেকেই ঠাকুরটা দেখা যাবে। বাট প্যান্ডেলটা খুব সুন্দর করে বানানো হয়েছে। এবার আমরা আস্তে আস্তে গড়িয়াহাটের দিকে যাচ্ছিলাম। তো যেতে যেতে রাস্তায় নোটিস করলাম ব্যানার্স অনেক কম লাগানো হয়েছে, দ্বিতীয়ার তুলনায় ব্যানার্স অনেক কম ছিল, বাট স্টিল কলকাতাতে পুজোর মেজাজ লেগে গেছে, সেটা আমরা গড়িয়াহাটে গিয়ে অ্যাকচুয়ালি রিয়েলাইজ করলাম। তো চলো গড়িয়াহাটে যাওয়া যাক। এবার আমরা এন্টার করছিলাম একডালিয়া এভারগ্রিন। তো ঢোকার সাথে সাথেই যেটা চোখে পড়লো যে নর্মাল প্রতি বছর যেরকম একডালিয়াতে লাইটিং দেখা যায় সেই লাইটিংটাই দেখা যাচ্ছিল। তো দেখে খুব সুন্দর লাগছিল, দ্বিতীয়াতেও এত সুন্দর লাইটিং, আলোটা অলরেডি জ্বালিয়ে দিয়েছে, যেটাতে একটা পুজো পুজো ভাইবটা আমরা পাচ্ছিলাম। প্যান্ডেলের কাছে গিয়ে যেটা বুঝলাম যে প্রতি বছর যেরকম প্যান্ডেলটা হয় সেরকমই প্যান্ডেলটা করা হয়েছে, কিন্তু একটু ছোট, তুলনামূলকভাবে যেরকম প্যান্ডেলটা হয় তার থেকে একটু ছোট। প্লাস এবারে যেটা আমি নোটিস করলাম যে এক্সিটের গেটটা অনেকটাই বড়, প্লাস একটা এমার্জেন্সি গেটও রয়েছে, আর এখানে ঢুকে ঠাকুর দেখতে হবে, এটা একটা নেগেটিভ পয়েন্ট একডালিয়ার এবারে। এবার আমরা এন্টার করছিলাম সিঙ্গি পার্কে। সিঙ্গি পার্কে প্রতিবারেরই মতো একটা নতুনত্বর ছোঁয়া ছিল, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেনও হচ্ছিল, পুলিশ গাড়ি যেমন ম্যানেজ করছিল লোকও ম্যানেজ করছিল। মায়ের মুখটা প্রত্যেক বছরেরই ন্যায় খুব সুন্দর হয়েছিল, কিন্তু এক চালের দুর্গাও এখানে আবার চোখে পড়ল। অ্যাট দ্য সেম টাইম প্যান্ডেলটাকে কাঠ দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছিল, যেটা দেখে খুব নতুনত্বের একটা ছোঁয়া আমরা পাচ্ছিলাম। ভিড় থাকা সত্ত্বেও মানুষ সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখছিল, যেটা আমরা দেখতে পাচ্ছি প্যান্ডেলটার বাইরেও খুব সুন্দরভাবে ঘটি দিয়ে প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে, ডিজাইনটা খুবই সুন্দর করা হয়েছিল। এবার আমরা এন্টার করছিলাম হিন্দুস্তান পার্কে, যেটা দেখে বাইরের থেকে আমি তো দূর থেকে বুঝে গেছিলাম যে ঠাকুরটা দেখার জন্য বেশি ভেতরে ঢোকার প্রয়োজন নেই, ঠাকুরটাকে আমরা বাইরে থেকেই দেখতে পারবো, আর সেটাই তাই। বাইরে থেকে দেখা গেলেও প্যান্ডেলটার মধ্যে একটা নতুনত্ব ছিল, যেটা আমরা একটু কাছে গেলে বুঝতে পারবো। হিন্দুস্তান পার্কের এবারে ভাবনা যেটা ছিল সেটা হলো প্রাণবায়ু, যেটা আমরা প্যান্ডেলটার একটু কাছে গেলে আসলে অ্যাকচুয়ালি প্রাণবায়ু কেন নাম দেওয়া হয়েছে সেটা আমরা আরও ভালো করে বুঝতে পারবো। প্যান্ডেলটাকে একটু কাছ থেকে দেখলে আমরা নোটিস করব যে এখানে দুটো ফুসফুস তৈরি করা হয়েছে, তাই জন্যই এইবারে ভাবনাটাকে প্রাণবায়ু বলা হচ্ছে। প্যান্ডেলটায় খুব সুন্দর একটা
ওম টাইপের একটা মিউজিক বাজছিল, যেটা আমার এত নয়েজের জন্য আমাকে সাউন্ডটা মিউট করতে হলো। আপনারা যদি যান তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন বাইরে থেকেই সবাই ঠাকুর দেখছে, আর ঠাকুরটাও খুব সুন্দর করা হয়েছিল। আমি কতগুলো ক্লিপস দিয়ে দেবো। দ্যাটস ইট ফর টুডে। জাস্ট তৃতীয়া ছিল বলে জাস্ট কয়েকটা ঠাকুর দেখে চলে এলাম। যদি আগে দুর্গাপুজোতে আমি বেরোই দেন নিশ্চয়ই আরও ব্লগস বানাবো। শিওরিটি নেই এখনও পর্যন্ত, কারণ করোনা তো আর থামেনি, করোনা আছেই। ছুটি কতটা কি আছে সেটাও এখনও পর্যন্ত শিওর নয়। তো দুর্গাপুজোতে যদি কোথাও যাই সেটারও ব্লগ আসবে, শিওর শট আসবে। তো তাই জন্য আজকের মতো ভিডিওটা এখানেই ইতি হচ্ছে। আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে। প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও অ্যান্ড সাপোর্ট করো। অ্যান্ড যদি আমার বার্থডে ব্লগ না দেখে থাকো প্লিজ আমার বার্থডে ব্লগটাও দেখো। অ্যান্ড আই হোপ তোমাদেরকে আমি যতটুকু পারছি আমার তরফ থেকে আমি তোমাদের এন্টারটেন করার চেষ্টা করছি। প্লিজ গাইজ সাপোর্ট করো, আনসাবস্ক্রাইব করে চলে যেও না। থ্যাংক ইউ সো মাচ।